গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজকের ভিডিওতে আমি ক্রিয়েট করেছি অনেক গর্জিয়াস একটা ব্রাইডাল লুক। তো এই লুকটা আমি কীভাবে করেছি তা জানতে হলে আমার সাথে থাকতে হবে এবং ফুল ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট সেকশানে হার্ট ইমোজি চেক করতে ভুলবা না। তো লেটস গেট স্টার্টেড। তো গাইজ, যেহেতু আমরা একটু ব্রাইডাল লুক করবো, তো আমাদের স্কিনটাকে একটু ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়া উচিত। আমি লুকটা কমপ্লিট করার মেকআপ করার আগে আমি একটু স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, ভালো প্যাক ইউজ করেছি, স্কিন কেয়ার করে নিয়েছি। তারপর হচ্ছে আমি আমার ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিব। তো আমি এখানে সিম্পলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যে আপুরা হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো যে আমি সিম্পলের ময়শ্চারাইজারটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, তো এই ময়শ্চারাইজারটা হচ্ছে আমাকে স্যুট করে। আর প্লাস হচ্ছে ড্রাই স্কিন, তো ড্রাই স্কিনের জন্য হচ্ছে একটু মানে অয়েল বেস বা ক্রিম বেস টাইপের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে ভালো। আর যে পথে অয়েলি স্কিন আছে তারা হচ্ছে একটু জেল বেস ময়শ্চারাইজার ইউজ করলেই হবে। তো ফার্স্ট অফ অল আই এম গোনা অ্যাপ্লাই মাই প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার প্লাস সিরাম নিয়েছি। তো এই প্রাইমারের মধ্যে হচ্ছে তোমার সিরাম প্লাস হচ্ছে তোমার প্রাইমার দুটোই অ্যাড আছে, এই জন্য হচ্ছে আমার আলাদা করে প্রাইমার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি হচ্ছে এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিব। তো এই প্রাইমারটা মানে এক্সট্রা একটা গ্লো অ্যাড করে দেয় স্কিনে। যখন আমার মেকআপটা কমপ্লিট হবে তখন তোমরা দেখতে পারবা যে এটা একটা গ্লো অ্যাড করে দেয় স্কিনের মধ্যে। তো আমি এটা এভাবে করে মিক্স করে নিচ্ছি। আর প্রাইমারটা আমি হচ্ছে অ্যাপ্লাই করার কিছুক্ষণ রাখবো, অ্যাপ্লাই করার পর স্কিনে যাতে ভালোভাবে অবজর্ভ হয়। তো সেই জন্য হচ্ছে আমাকে 10-15 মিনিট, আর যদি পারো তার চেয়ে বেশিও যদি একটু রাখতে পারো তাহলে ভালো, বেটার। তো হচ্ছে আমি বেস করবো, দেন হচ্ছে আমি আইলুকে যাবো। তো গাইজ, আই জাস্ট লাভ দিস সিরাম, মানে এটা হচ্ছে সিরাম প্লাস প্রাইমার। তো এটা জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা মিক্সারটা আর এটা খুবই বেশি গ্লোয়িং একটা এফেক্ট দেয়। দেন হচ্ছে আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কারেক্টারটা অ্যাপ্লাই করবো। যেহেতু আমি একটা ব্রাইডাল লুক করবো, তো ফেসটাকে কারেক্টার করা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখানে পিচ শেডটা নিয়ে পিক করছি, কারণ পিচ শেডটা আমার এত বেশি ইউজ করি আমি, যে এটা আমার অলরেডি শেষের দিকে। তো আমি যেখানে আমার ডার্ক সার্কেল, তো আমার যেগুলো প্রবলেম এরিয়াগুলো আছে সেগুলো হচ্ছে আমি কভার করে নিচ্ছি। তো আমার অত বেশি ডার্ক সার্কেল বা হচ্ছে মানে স্কিনে কোনো প্রবলেম নেই বা ডার্ক স্পট নেই, ঠিক আছে, ব্ল্যাক স্পট নেই। সেই জন্য হচ্ছে আমার কারেক্টার না করলেও চলে। বাট হচ্ছে যেহেতু আমি এখানে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করছি, সেই জন্য আমাকে এটা অ্যাপ্লাই করতে বিউটি ব্লেন্ডার থেকে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো আজকে আমি বেসটা করব হচ্ছে আমার দুইটা ফাউন্ডেশন এখানে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে তোমার মিলানি আর একটা হচ্ছে তোমার মেবেলিন, দুইটা মিক্স করে আজকে আমি বেসটা করব। আই হোপ যেটা তোমাদের কাছে ভালো লাগবে। তো গাইস, আমি এরকম করে একটু আগে ফার্স্টে মিক্স করে নিচ্ছি, যাতে একসময় ব্লেন্ডিংটা যাতে ভালোভাবে হয়। তো দেন হচ্ছে আমি এটা অ্যাপ্লাই করবো। এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বিউটি ব্লেন্ডারটা থেকে হচ্ছে আমি এটা মিক্স করে নিব, ব্লেন্ড আউট করে নিব। মেক শিওর গাইস, তোমার বিউটি ব্লেন্ডারের ভিতর যাতে হচ্ছে পানি না থাকে, এটা ভালো করে হচ্ছে তুমি মানে ক্লিন একটু ড্রাই করে নিতে হবে ওয়াশ করার পর। যদি এটার মধ্যে একটু পানি থাকে তাহলে হচ্ছে ওটা ব্লেন্ড আউট হবে না, আর মেকআপটা হচ্ছে ক্র্যাক হয়ে যাবে। তো বিউটি ব্লেন্ডারটা ফ্রেজ আউট করে নিতে হবে। গাইস, আমাদের এক্সপোজ এরিয়াগুলো আমাদের একটু কভার করে নিতে হবে, যাতে মানে এমন না মনে হয় যে আমার গলা একজনের আর হচ্ছে আমার ফেস আরেকজনের। তো সেই জন্য হচ্ছে আমার নেকেও আমি ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি মিলানিটা। এখন আমি যেটা করবো, যেহেতু এই ফাউন্ডেশনের এটা একটু ব্রাইট, মানে একটু ইয়েলো বেস না, তো আমার একটু ওয়ার্ম টোন বা ইয়েলো টোন আর কি ভালো লাগে। হচ্ছে আমি এখানে মেবেলিন সুপারস্টার 140টা নিচ্ছি, ঠিক আছে। এই শেডটা একটু ইয়েলো টোন দেয়। তো আমি হচ্ছে এটা এরকম মিক্স করে নিব, মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করবো। কারণ মিক্স করলে যেহেতু ছোটো ছোটো এরকম লিকুইড জমাট বেঁধে থাকে, যেরকম মিক্স করলে কী হবে, যে ফাউন্ডেশনটা যে জমাট বেঁধে থাকে, তো এটা ফার্স্টে যদি আমি এরকম করে মিক্স করে নিই তাহলে হচ্ছে এটা সুন্দরভাবে আর কি ব্লেন্ড আউট হবে। তো এই জন্য হচ্ছে আমি ওয়ার্ম টোনের এটা নিচ্ছি, যেটা আমাকে একটু ইয়েলো টোন দিবে। মেবেলিন সুপারস্টার 30 এই ফাউন্ডেশনটা
একটু ম্যাটি টাইপের, তো মানে ম্যাট ফাউন্ডেশন। তো এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেস্ট। আমার যেহেতু ড্রাই স্কিন, তারপরও আমি এটা ইউজ করি, কারণ হচ্ছে আমার কাছে এটা ভালো লাগে, কারণ হচ্ছে এটা লং লাস্টিং করে অনেক, বুঝছো, মানে সহজে মেকআপটা নড়চড় হয় না, আর খুবই সুন্দর একটা পারফেক্ট মানে বেস দেয়। তো আর এটার টোনটাও আমার কাছে অনেক ভালো লাগে, এটার ইয়েলো টোনটা আমার কাছে অনেক ভালো লাগে, শেডটা আর কি, শেডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মেকআপের মধ্যে মেইন পার্টটা হচ্ছে কন্ট্রোলিং করা, তো আমার কাছে কন্ট্রোলিং করতে অনেক বেশি ভালো লাগে। তো কন্ট্রোলের জন্য আমি এখানে এলেগালের এই কারেক্টারটা নিয়ে নিচ্ছি। আমি ফেসটাকে একটা স্ট্রাকচার দিয়ে দিব, একটা শেপে নিয়ে আসবো আর কি। সুন্দরভাবে কাট না করব, কন্ট্রোলিং না করব, তখন হচ্ছে আমাদের ছবিটা ভালো আসবে না, কারণ আমরা সামনাসামনি কিন্তু আমাদের অত মোটা লাগে না, কিন্তু ছবিতে কিন্তু দেখবা আমাদের কিন্তু মানে এত মোটা না থাকলেও মোটা লাগে, বিকজ অফ কন্ট্রোলিং আমরা করি না এই কারণে, কারণ কন্ট্রোলিং করলে তার ছবিতে ফটোশুটের একটাই চলে আসে। কন্ট্রোলিং করলে ছবিতে অনেক সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছি আমি কন্ট্রোলিংটা কীভাবে করেছি, এখান থেকে এরকম করে কার্ভ করে নিয়েছি, বেশি আনি নেই, জাস্ট এরকম করে একটু কার্ভ করে নিয়েছি। আচ্ছা, আর এই জায়গাটা আমি একটু কাট করেছি, এরকম একটা ব্রাশের সাহায্যে হচ্ছে আমি ফেসটাকে কন্ট্রোল করে নিব, আর কন্ট্রোলটা আমি এরকম ট্যাপ ট্যাপ করে করবো, যাতে হচ্ছে আমার ফাউন্ডেশন আর এটা একসাথে মিক্স না হয়ে যায়, সেইভাবে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি এরকম করে হচ্ছে আমার কন্ট্রোলটা করতেছি ট্যাপ ট্যাপ করে, আর উপর দিকে মানে উপরের দিকে আমি টান দিয়ে নিয়ে যাবো, কারণ এটা ফেসটা একটু লিফটেড লাগে। আচ্ছা, থেকে কন্ট্রোল করে নিয়েছি, এখন হচ্ছে আমি এখানে রেভুলেশনের ব্লাশ স্টিকটা একটু অ্যাপ্লাই করবো, করে আমি এই জায়গাটা ব্লাশের জায়গাটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর একটু ব্লেন্ড আউট করে নেবো, আর একটু নোজে দিয়ে দিব, তারপর হচ্ছে আমি উপর থেকে আরেকবার ব্রাশটা অ্যাপ্লাই করবো, বাট হচ্ছে আমি এটা আমার ফেসটাকে একটা বললাম না একটা স্ট্রাকচার দিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমার মেইন যে পার্টটা আমার ফেসটাকে একটা শেপে আনা, সেটা আর কি আনা ট্রাই করছি। আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়েলের এই কনসিলারটা নিয়েছি, দিস ওয়ান ইজ শেড লাইট আইভরি। হাইলাইট এরিয়াগুলো যেখানে আছে, আমার হাইলাইট এরিয়াগুলোতে হচ্ছে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই জায়গাগুলো হচ্ছে আমার হাইলাইট পয়েন্ট, তো আমি এরিয়াগুলোকে হাইলাইট করে ফেলছি। তো আমি এখানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আর কি ট্যাপ ট্যাপ করে জাস্ট যে জায়গাটা হাইলাইট করছি সেই জায়গাটায় ব্লেন্ড আউট করছি, হ্যাঁ বেশি করছি না। তোমরা চাইলে এখানে ছোট্ট ব্রাশও অ্যাপ্লাই করতে পারো কনসিলারের জন্য। আমার অত বেশি ডার্ক স্পট নাই, তো আমার অত হাইলাইট না করলেও চলবে, কিন্তু যদি এখানে তোমাদের স্কিনে বেশি ব্রণের দাগ বা হচ্ছে ডার্ক সার্কেল থাকে, তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে একটু রেডিশ টাইপের কারেক্টার ফার্স্টে অ্যাপ্লাই করে দেন হচ্ছে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবা, আর যেই জায়গাগুলো প্রবলেম এরিয়াগুলো থাকবে সেই জায়গায় একটু তোমরা রেড কারেক্টারটা অ্যাপ্লাই করে দেন হচ্ছে তোমরা কনসিলারটা অ্যাপ্লাই করবা। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন ফেসটাকে সেট করার জন্য আমি এখানে ইয়াসপুনের এই রোজ পাউডারটা নিয়েছি। এই পাউডারটা হচ্ছে অ্যাপ্লাই করার সাথে সাথেই তোমার ফেসের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, একদম স্মুথ একটা ফিনিশিং দিবে, টাচ দেবে। তো আমি এখানে এরকম ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করছি, আর আমি এরকম একটা পাফের সাথে অ্যাপ্লাই করছি। তো তোমরা চাইলে এখানে হচ্ছে ব্রাশে অ্যাপ্লাই করতে পারো, যেভাবে মেকআপ করি ইউজ টু, বাট আমার কাছে মনে হয় যে এরকম পাফ থেকে হচ্ছে যখন পাউডারটা অ্যাপ্লাই করি তখন দেখো এটা কিন্তু ফাউন্ডেশনের ভিতর পর্যন্ত আর কি চলে যাচ্ছে, ঠিক আছে। আর এরকম ট্যাপ ট্যাপ করে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট অল্প অল্প করে পিক করে দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করছি। I am taking this palette, আমি আমার ক্রিজ লাইনে হচ্ছে আমি এই হালকা রেডিশ টাইপের এই শেডটা ডার্ক লাইট পিচ শেডটা আর কি অ্যাপ্লাই করে নিয়েছি আমার ক্রিজ লাইনে। তো আমি এরকম করে ভালো করে ব্লেন্ড আউট করে নিব। গাইস, আমি একটু হাফ কাট ক্রিজ করে নিয়েছি। তো এখন
Now I am taking this Morphy eyeshadow palette. I am taking this brown color, dark brown color, and I am gonna apply out of corner. লাইটলি করে নিয়েছি, তারপর হচ্ছে অনেক ডার্ক আসছে, পিগমেন্টটা এত নাইস নিব যেটা করে কোনো হার্শ লাইন না থাকে। তো গাইস আমি দুই পাশে এভাবে করে ডার্ক ব্রাউনটা আর কি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি একটু জাস্ট লাইটলি আমি হচ্ছে পিক করবো, এখানে টেক ব্ল্যাক কালার। তো ব্ল্যাক শেডটা পিক করছি এবং কর্নার বা পিগমেন্টটা জানাই। তো আমি হচ্ছে এটা আমার এই জায়গাতে আউট অফ কর্নারে অ্যাপ্লাই করে ফেলবো। তো সুন্দর একটি স্মুথ লুক ক্রিয়েট হবে। তো সেই জন্য ব্ল্যাক কালারটা আমি দিচ্ছি। তো আই এম টেকিং দিস পিগমেন্ট হাইলাইটার। তো আমি এটা হচ্ছে আমার পেনের সাথে অ্যাপ্লাই করে দিচ্ছি, এইটা বেশি লাগবে। তো দেন হচ্ছে আমি আমার গ্লিটারটা অ্যাপ্লাই করবো। তো গ্লিটারটা অ্যাপ্লাই করার আগে আমি গোনা অ্যাপ্লাই মাই গ্লিটার প্রাইমার অ্যান্ড গ্লিটার আমি একটু ব্রাশের সাথে অ্যাপ্লাই করবো। এটা প্রাইমারটা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি গ্লিটারটা গ্লিটার অ্যাপ্লাই করবো। গাইস আমি এখানে গ্লিটারের এই লুজ গ্লিটারটা এই গ্লিটারটা অ্যাপ্লাই করবো। এটা আইশ্যাডোর উপরে অ্যাপ্লাই করলে অনেক বেশি প্রিটি লাগে, এত মিহি, ঠিক আছে, যেটা নর্মালি অন্য গ্লিটারগুলোতে থাকে না, একটু বড় টাইপের থাকে, বাট এটা একদম মিহি টাইপের, মানে একদম। এই গ্লিটারটা অ্যাপ্লাই করাতে হচ্ছে আমার লিপটা একদম ফুটে যাচ্ছে। Just wow. Now I'm gonna take this black color and apply my lower lash line. Eyelinerটা অ্যাপ্লাই করে নিয়েছি Maybelline eyelinerটা থেকে। এখন আমি add some mascara and some false eyelashes। তো মাস্কারাটা হচ্ছে আমি এখানে Imagic এর মাস্কারাটা অ্যাপ্লাই করছি। ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করে নিব, জেল বেস, যেটাকে জেল লাইনারও তোমরা বলতে পারো। তোমরা আস্ক করো যে আপু যে তুমি কোন ব্রাশ থেকে হচ্ছে জেল লাইনারটা অ্যাপ্লাই করছো। তো আমার কাছে মনে হয় ইজি ওয়ে যেটা, আমি এখানে ব্রাশের এই মাথাটা থেকে হচ্ছে আমি লাইনারটা জাস্ট এভাবে নিয়ে আমি একবারে অ্যাপ্লাই করে নিয়েছি। এটাতে খুবই সুন্দরভাবে আর অনেক তাড়াতাড়ি অ্যাপ্লাই করা যায়, আর একদম একটা নিয়ে তোমার হচ্ছে তোমার কাজলটা অনেক সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায়। আমার আইল্যাশ গ্লুটা ড্রাই হতে থাকবো, ততক্ষণ হচ্ছে আমি ব্রাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এখানে ইউক্যানবি প্যালেটটা থেকে র্যাবেল রোজ শেডটা পিক করছি। তো এই শেডটা হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ যায়, তো আমি এটা হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরকম করে একটু কার্ভ করে নিব, তারপর হচ্ছে অ্যাপ্লাই করব। তো খুব ইজিভাবেই দেখো ল্যাশটা অ্যাপ্লাই হয়ে গেছে। মাঝে মধ্যে একটু ঝামেলা করে, এই তো ল্যাশটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আইলিডের জন্য, আর ল্যাশ আর লেন্সটা। তো লেন্স তো আমি হচ্ছে একটু পরেই পরি, সব ফার্স্ট হচ্ছে লেন্স পরলে আমি এত বেশিক্ষণ লেন্স পরে থাকতে পারি না। তো এই জন্য হচ্ছে আমি লেন্সটা লাস্টেই পরেছি আর এই যে ল্যাশটা পরে ফেলেছি। তো আমার আই লুক হচ্ছে কমপ্লিট, অ্যাপ্লাই করে নিব। তো সেটিংসের জন্য আমি এখানে W7 ডিউই টাইপের একটু সেটিং স্প্রেটা নিয়েছি। তো এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করবো, একটু দূর থেকে অ্যাপ্লাই করবো। এই লিপস্টিক শেডটা অ্যাপ্লাই করবো, যতক্ষণ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই হতে একটু ড্রাই হতে থাকুক।
সো গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। আই রিয়েলি হোপ আমার এই লুকটা তোমাদের কাছে ভালো লেগেছে। ইফ ইউ লাইক দিস লুক অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইস, বাই।